গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটে আজ হুগলির কানাগড়ে। আজ দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটে হুগলি চুচুড়া কানাগড় এলাকায়। মৃত কিশোরের নাম অর্ঘ্য সেন, বয়স 14 বছর, নবম শ্রেণীর ছাত্র। চুচুড়া রবীন্দ্রনগর থেকে কানাগড়ের ওই বিশাল পুকুরে বন্ধুদের নিয়ে স্নান করতে যায় অর্ঘ্য। অন্যান্যরা সাঁতার জানলেও অর্ঘ্য সাঁতার জানতো না। হঠাৎ অর্ঘ্য পুকুরে তলিয়ে যায়। এলাকার মানুষ পুকুরে খোঁজ করে, খবর যায় পুলিশে। দীর্ঘক্ষণ পর অর্ঘ্যকে জল থেকে উদ্ধার করা হয়। তারপর ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির গাড়িতে করে চুচুড়া হাসপাতালে যায়। তড়িঘড়ি পুলিশ হাসপাতালে কর্মরত ডাক্তাররা অর্ঘ্যকে মৃত বলে ঘোষণা করে। অর্ঘ্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমাদের প্রতিবেশী অর্ঘ্য সেন ও বন্ধুদের নিয়ে কানাগড় বেলে পুকুরে স্নান করতে যায়। ও সাঁতার জানতো না, যার ফলে এই দুর্ঘটনা হয়েছে এবং আমরা হসপিটালে তৎক্ষণাৎ নিয়েছি ব্যান্ডেল পুলিশের সহযোগিতায়, এবং এখানে ডাক্তারবাবু মৃত ঘোষণা করে। আমরা খুব মর্মাহত। এই ঘটনাটা আমরা খুব মর্মান্তিকভাবে দেখছি। কতক্ষণ জলের তলায় ছিল তুমি? তবে আইডিয়া ওটা 15-20 ফুটের নিচে নয়, যতটা জল আছে 15-20 ফুট হবে। উত্তেজনা ছড়ায় চুচুড়া হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে আসে অন্যান্য পুলিশ ও আধা সামরিক বাহিনী। ঘটনা প্রসঙ্গে অর্ঘ্যের নিকট আত্মীয়রা কি জানাচ্ছেন শুনবো। 8টার সময় ঘটনাটা ঘটেছে। আমরা অন দ্য স্পট ওখানে গেছি। পুকুরটা প্রচণ্ড পরিমাণে ডিপ। দীর্ঘদিন ধরে আগে এরকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারা বেঁচে গেছে। কিন্তু যাই হোক, ভাই বাঁচেনি। ভাই 2 ঘন্টা ধরে জলের তলায় ছিল। আমরা সবাই মিলে খুঁজেছি, প্রায় 40-50 জন জলে নেমেছি। 1-1.5 ঘন্টা ধরে পুলিশরা কন্টিনিউ বলে যাচ্ছে ডুবুরিয়া রাস্তায় আছে। হুগলি থেকে সুজিত রায় ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যে পালাবদল, বিজেপি সরকার গড়েছে হুগলি, ধনিয়াখালী ও বর্ধমানের মেমারিতে বিজয় উৎসব। বিধানসভা নির্বাচনের মিরাক্কেল ফল ঘোষণার পর বিজেপির ধনিয়াখালী বিধানসভার বিজেপি প্রার্থী বর্ণালী দাসের নেতৃত্বে দশগড়া শ্রীকৃষ্ণপুর লাইনধার থেকে দশগড়া স্টেশন বাজার পর্যন্ত এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে কমপক্ষে 2000 বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবিরে সমস্ত কর্মীদের একে অপরকে রাঙিয়ে দেন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এই বিজয় মিছিল উৎসব। মিছিল চলাকালীন কর্মীদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। মিছিলটি ফিরে দশগড়া বিজেপির পার্টি অফিসে শেষ হয়। মধ্যাহ্ন ভোজনের সকল বিজেপি কর্মীদের মাছ ভাত খাওয়ানো হয়। পূর্ব বর্ধমানের মেমারি শহরে এই প্রথমবারের মতো আয়োজন করা হলো বিজেপির মহা বিজয় মিছিল। মেমারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানব গুহ জয়ী হওয়ার পর থেকেই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে বিজয় উৎসব ও মিছিল পালন করছেন দলীয় কর্মী সমর্থকরা। সেই আবহেই শনিবার মানব গুহর উপস্থিতিতে শহর জুড়ে অনুষ্ঠিত হলো বিশাল মহা বিজয় উৎসব ও মিছিল। এদিন প্রথমে মেমারিতে নতুন বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করা হয়। এরপর হরিজন পাড়া থেকে শুরু হয় মহা বিজয় মিছিল। মিছিলটি চকদিঘি মোড়, নিউ মার্কেট হয়ে বামুনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। গোটা মিছিল জুড়ে ছিল দলীয় পতাকা, আবির খেলা ও উচ্ছ্বাসের ভরা কর্মী সমর্থকদের ভিড়। মিছিল শেষে বামুনপাড়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্বরা। সভা মঞ্চ থেকে পুরনো ও নতুন উভয় কর্মীদের সম্বর্ধনা দেয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মানব গুহ বলেন, তারা দুর্নীতি করে, তোলাবাজি করে, তারা তো গ্রেপ্তার হবেই। গোটা রাজ্য জুড়ে হচ্ছে তৃণমূল, এখানে আবার ব্যতিক্রমে কি আছে? গোটা রাজ্যে যেটা হচ্ছে সেটা মেমারিতে হচ্ছে, এখানে ব্যতিক্রমে কিছু নেই। আমার বলার এটা নিয়ে কিছু নেই। এটা প্রশাসন, পুলিশ নিজের কাজ করছে। মেমারিতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছে পরবর্তী সময়। সেক্ষেত্রে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এর আগে যেমন পুলিশ শুধু চটি চেটে চলতো, এখানে পরিবর্তনের পর মেমারিতে পদ্ম ফোটার পর পুলিশকে পরিষ্কার জানিয়ে দেওয়া আছে আপনারা নিজেদের কাজ করবেন। তথ্য প্রমাণ থাকলে, তোলাবাজি করলে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তারা গ্রেপ্তার হবে। পুলিশ পুলিশের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমার দল দলের কাজ করবে। পুলিশকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, শুধুমাত্র কোনো স্পেসিফিক রাজনৈতিক দল বলে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা তোলাবাজি করবে একবার সাবধান করা হবে,
সেকেন্ড টাইম জেলে যাবেন। এখানে কোনো দল দেখা হবে না। আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন, একই কথা আমার সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সৌজন্যতা দেখাতে হবে, শান্তির বার্তা দিতে হবে, প্রত্যেক জায়গায় শান্তি বজায় রাখতে হবে। তৃণমূল 2021-এ যেটা করেছিল, 2024-এ যেটা করেছিল এবং 2026-এর ভোটে জিতলে তৃণমূল যেটা করতো সেটা বিজেপি করবে না। ওই ছোটোখাটো যা কিছু হয়ে গেছে তোমরাও দেখেছো, পার্টি অফিস বন্ধ, এগুলো এখন আর কিছু নেই। আমাদের নিজের দাঁড়িয়ে থেকে আমাদের পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে কীভাবে নবান্নে এবং অ্যাসেম্বলিতে ঢুকতে দেওয়া হয় তার জন্য একটা প্রস্তাব আমি দিয়েছি। এবার তোমরা বুঝতেই পারছো যে এই ডিজিটাল মিডিয়া তো অ্যাকচুয়ালি কোনো সরকারি ব্যবস্থার সঙ্গে এখন যুক্ত নয়। আশিস ঘোষ ও কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার দুজন ভূমিপুত্র আজ বিধায়ক সুবীর নাগ ও দীপাঞ্জন গুহ দুজনকে সম্বর্ধনা দিল চিনসুরা সুইমিং ক্লাব। নবনির্বাচিত দুজন বিধায়ককে সম্বর্ধনা দিল চিনসুরা সুইমিং ক্লাব। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ এবং বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জিকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনসুরা সুইমিং ক্লাবের পক্ষে আশিস দত্ত, রাজীব রামপাল, অভিজিৎ বিশ্বাস, কৃষ্ণচন্দ্র মণ্ডল, কাজল দে সহ অন্যান্যরা। দুই বিধায়ক সুবীর নাগ ও দীপাঞ্জন গুহ বলেন, সুইমিং ক্লাবে সব রকম প্রয়োজনে আমরা পাশে আছি। অনেকেরই স্বপ্নের জায়গা। এখান থেকে ন্যাশনাল, স্টেট অনেক প্রতিযোগী সফল হয়েছেন এবং সফলতার সাথে অনেক দূর অব্দি এগিয়েছেন। এখানকার মঞ্চে উপস্থিত ক্লাব আরও বেশি করে প্রতিযোগী তৈরি করুক। আগামী দিন চুঁচুড়া শহর যাতে এই সন্তরণ প্রতিযোগিতার সফলতার সাথে চুঁচুড়ার নাম উজ্জ্বল করতে পারে। আমি আজকে প্রথম দেখলাম পেছনে একটা খুব সুন্দর লন টেনিসের কোর্টও হয়েছে। এখানকার ক্লাব কর্তারা যথেষ্ট সুন্দরভাবে এই ক্লাবকে সাজিয়ে তুলেছে এবং আগামী দিনের জন্য আরও নতুন খেলোয়াড় তৈরি করবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। এটাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে সমস্ত রোগ সারতে পারে। এটা আমি সাকসেস হয়ে দেখেছি। বহু লোক মানে বহু দুরারোগ্যে আছেন, বিশেষ করে নার্ভের অর্থের যে রোগগুলো সেগুলো মারাত্মকভাবে সাঁতারে ঠিক হয়। ওই জন্য আমি চাইবো যে এখানেও আমরা যা কিছু সহযোগিতা আমাদের মাধ্যমে করতে পারি, আপনাদের সঙ্গে আমরা আছি। আপনারা সাজেস্ট করবেন, আমরা পূর্ণ সহযোগিতা করব। আর এটা যত বেশি এগোতে পারে, বাকি যা যা সহযোগিতা লাগবে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা এখানে করব। সকলকে ধন্যবাদ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina,
your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। শিব জ্ঞানে জীব সেবা। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন জাতীয় যুব দিবস উপলক্ষে প্রথম পর্বের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। আজ গ্রীষ্মকালীন রক্ত সংকট সমাধানে ইমামবাড়া সদর হাসপাতালে আহ্বানে দ্বিতীয় পর্বের রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রথতলা বাবুগঞ্জ বিবেকানন্দ স্কুলের রক্তদানের অতিথি থেকে মেডিকেল টিম এবং রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় তালপাতার পাখা ও একটি করে গোটা তরমুজ। আর এমন অভিনব উপহার পেয়ে খুশি বিধায়ক থেকে রক্তদাতা সকলে। এই তীব্র দাবদাহের রক্তের সংকট প্রতি বছরেই চরম মাত্রা ধারণ করে। এই বছর তার উপর ছিল নির্বাচন, তাই স্বাভাবিকভাবে রক্তদান শিবির কম অনুষ্ঠিত হওয়ায় রক্তের সংকট আরো একটু বেশি। আর এই সংকট মেটাতে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের এই উদ্যোগে প্রশংসা করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, পৌর প্রধান পরিষদ সদস্য, স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী সহ সকলেই। তালপাতার পাতা পেয়ে অভিনব উপহার পেয়ে আপ্লুত রক্তদাতা অদিতি পাল ও চন্দ্রিমা ঘোষ। সংঘের পক্ষ থেকে সম্পাদক সৌমিত্র সিংহ কি জানাচ্ছেন শুনবো। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ তাদের গৌরবময় 75 বছর উদযাপন করছে। গত আগস্ট মাসে রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজির উপস্থিতিতে এই বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তারপর বিভিন্ন অনুষ্ঠান চলছে। আমাদের প্রথম পর্বের রক্তদান অনুষ্ঠিত হয়েছে গত জানুয়ারি মাসে স্বামীজির জন্মদিবস উপলক্ষে। ইমামবাড়া সদর হাসপাতালের বিশেষ আহ্বানে আমরা এই দ্বিতীয় পর্বের রক্তদানের আয়োজন করেছি। আজকে গ্রীষ্মকালীন রক্ত সংকটে রক্তের সমস্যা চলছে, তাই আমাদের বলেছে যতটুকু সম্ভব। তো আমরা আশা রাখছি আজকে অন্তত 30 জনের রক্ত সংগ্রহ করে তাদের হাতে তুলে দিতে পারবো। স্বামীজির দেখানো শিবজ্ঞানে জীব সেবা, এই পথেই আমাদের বিভিন্ন সেবা কাজ হয়, রক্তদানও তারই অঙ্গ। চিন্তাভাবনা এবং এইভাবেও এটাও যাতে উপহার হতে পারে বা এই জিনিসটাও দেওয়া যায়, এবং অবশ্যই আমাদের কুটির শিল্পকে প্রাধান্য দিয়ে এই জিনিসটাকে বাছা হয়েছে। প্রত্যেক বছর অবশ্যই ভালো লাগছে, কোনো অসুবিধা তো হয় না। জায়গায় তো অনেক কিছু, এটা তো মানে ছোটবেলা মানে তালপাতা পাখাতে ব্যবহার চলেই গেছে মোটামুটি, মানে সেই ছোটবেলা খাওয়া। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কিপ ফিট মার্শাল আর্ট একাডেমি ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হলো। বর্ধমান জেলার ছোট নীলপুর মধ্যপাড়ার সুভাষ সংঘের ক্লাবের মাঠে এবছর প্রথম অনুষ্ঠিত হচ্ছে সম্প্রতি কিপ ফিট একাডেমির উদ্যোগে ক্যারাটে বেল পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে প্রায় 50 জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে নিজেদের দক্ষতার পরিচয় দেন। পরীক্ষার কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই বেল পরীক্ষায় প্রধান পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত সেন্সাই সঞ্জয় কুমার সুব্বা। 4টি ব্ল্যাক বেল্ট তারই তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরীক্ষার সমস্ত কার্যকলাপ সুসম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিপফিট একাডেমির কর্ণধার শেখ কবিরুল হোসেন, এছাড়াও মায়া কুমারী সাউ ও সুরভি সাউ। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের কি বলছেন শুনবো। আজকে আমাদের ফার্স্ট এবছরের ক্যারাটে কিউবেল্ট এক্সামিনেশন এবং তার সাথে সাথে বেল গ্রেডেশন হচ্ছে। আমাদের হেডকোয়ার্টার থেকে সেন্সাই সঞ্জয় কুমার সুব্বা স্যার এসছেন এবং বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছেন, এবং তার পাশাপাশি কে কতটা বেল্টের জন্য প্রিপারেশন নিয়েছে সেটা স্যার যাচাই করবেন এবং সেই অনুযায়ী গ্রেড দেবেন।
আর আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 50 জন ছাত্রছাত্রী বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে পার্টিসিপেট করেছেন। তো বাচ্চাদের মধ্যে উৎসাহ খুব মানে তুঙ্গে, যেহেতু সেন্সাই বাইরে থেকে এসেছেন, সেন্সাই ট্রেনিং খুব সুন্দর এবং বাচ্চারা নতুন কিছু শিখছে। খুব ভালো উদ্যোগ। বর্তমান প্রজন্মেতে যে সমস্ত আমরা সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখছি, নেগেটিভ নিউজ, মেয়েদের বিভিন্ন রকমের ডোমেস্টিক ভায়োলেন্স থেকে রেপ নিউজ, এগুলো নেগেটিভ যে সমস্ত নিউজ আছে, সেখানে ক্যারাটে একটা কার্যকরী ভূমিকা নিতে পারে। যে বিশেষ করে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে ক্যারাটে খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে নিজেকে প্রেজেন্ট করে, এটা একটা খুব ভালো দিক। তার সাথে শরীরচর্চাটাও একদম, ফিটনেস একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ক্যারাটের। ক্যারাটেতে আমরা বেসিক ওয়ার্ম আপ থেকে বিভিন্ন ফিটনেস ট্রেনিং করি, যেটা বাচ্চাদের শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে এবং বিশেষ করে মেয়েদের এটা বিশেষ করে প্রয়োজন, যেহেতু সেলফ ডিফেন্স বর্তমান প্রজন্মে একটা খুব। আমি এর আগেও এখানে এসেছি অনেকবার। তো আমি যখনই এখানে আসি, সেন্সেই কবিউল হোসেন, ওনার স্টুডেন্টরা খুবই ট্যালেন্টেড এবং খুবই মানে ভালো আর কি। সেন্সেই খুব ভালো ট্রেনিং মানে ওনাদেরকে দেন। তো যখনই আসি আমার খুবই ভালো লাগে। বাচ্চাদের দেখি আমি যে আপকামিং আমাদের চ্যাম্পিয়ন আর কি, তো বিভিন্ন আমাদের কম্পিটিশনে ওনারা পার্টিসিপেটও করে। তো সেখানে আসে, তো যখন সেখান থেকে প্রচুর মানে মেডেলস, ট্রফিজ ওনারা জিতে যান। আর যখনই আসি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, আমি মানে খুবই ভালো লাগে আর কি এখানে আসতে। পূর্ব বর্ধমানের ছোট নীলপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।